নিফাকের ভয়াবহতা। মাহফিল কমিটি মুনাফিকের কি রকমের পরিণতি তা আপনাদেরকে শোনানোর জন্য অনুরোধ করেছেন। এরই আলোকে আমি পবিত্র কুরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার ৮ এবং ৯ নম্বর দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীর পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুইটি আয়াত, দুইটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তামাম দুনিয়ার মানুষ 4 ভাগে বিভক্ত। তার মাঝে 3 ভাগ হবে জাহান্নামী, আর জান্নাতি হবে মাত্র 1 ভাগ। এই 4 ভাগের বাইরে পৃথিবীতে একটা মানুষও নাই যাদের বুঝ আছে। বুঝদার সব মানুষ 4 ভাগে ভাগ হয়ে গেছে। তার মাঝে 3 ভাগ জাহান্নামী। এতে বোঝা যায় জাহান্নামীর সংখ্যা হবে একটু বেশি। ওই 3 ভাগের মাঝে একদল আছে মুশরিক, যাদেরকে আবার কাফেরও বলা হয়। শাব্দিক অর্থে মুশরিক এবং কাফেরের মাঝে পার্থক্য আছে, কিন্তু মৌলিকভাবে কাফের এবং মুশরিকের মাঝে কোনো পার্থক্য নাই। তারা 2 দল একই। কাফির মানে আল্লাহ তাআলার একত্ববাদ অস্বীকারী। তারা আল্লাহকে অস্বীকার করে না, কিন্তু আল্লাহ একজন এটা স্বীকার করে না। তারা বহুত্ববাদে বিশ্বাসী, তাওহীদ অস্বীকারী, তাই তাদেরকে বলে কাফের। তো মুশরিক শব্দের অর্থ হলো যে আল্লাহর সাথে অন্যকে শরীক করে। আল্লাহর গুণ আছে, আল্লাহর নাম আছে, আল্লাহর কুদরত আছে, আল্লাহর হুকুম আছে। এগুলোর সাথে যদি অন্যকে শামিল করে তাকে বলা হয় মুশরিক। এখন যে কাফির সেই আবার মুশরিকও বটে, কারণ যে আল্লাহর একত্ববাদ অস্বীকার করেছে, আলটিমেট সে বহুত্ববাদী হয়ে গেছে। আর বহুত্ববাদী মানে তো মুশরিক। কথা কি বোঝেন? যেমন মক্কার কাফেরেরা, তারা লাতের পূজা করত, মানাতের পূজা করত, উজ্জার পূজা করত, হবলের পূজা করত, ইয়াসাব নায়েলার পূজা করত। আবার বিপদে মুসিবতে পড়লে আল্লাহকেও আল্লাহ বলে ডাকত। তারা আল্লাহকে অস্বীকার করত না, কিন্তু আল্লাহ একজন এটা মানত না। এক এক সময় এক একজনকে ডাকত। তারা মনে করত বিদ্যুৎ বিদ্যে আপনার বৃষ্টির দেবতা আলাদা, সূর্যের দেবতা আলাদা, চাঁদের আলোর দেবতা আলাদা, বিবাহের দেবতা আলাদা, রিজিকের দেবতা আলাদা। তারা মনে করত ইলমের দেবতা আলাদা। এক একজন আলাদা আলাদা খোদা, আর সবার লিডার হলেন মূল খোদা। কি বলবেন? নাউযুবিল্লাহ। আমাদের দেশের হিন্দুরাও এই আকীদা লালন করে। আসমানে যিনি আছেন তারা তাকে বলে ভগবান, তাকে তারা বলে ঈশ্বর। আবার যখন বিয়ে হয় না তখন তারা শিবের পূজা করে। তারা মনে করে ঈশ্বরে বিবাহের দায়িত্ব দিয়েছে কারে? শিবেরে। যখন তাদের লেখাপড়া হয়, পরীক্ষা হয় লেখাপড়া করার জন্য, তখন শিক্ষিত হিন্দুরা পূজা করে সরস্বতী দেবীর। তারা মনে করে এটা এলেমের দেবী, বিদ্যা দেবী। যখন তাদের ধান হবে, গম হবে, ধান চাষ করে, গমের চাষ করে, ফলন বেশি হওয়ার জন্য তারা দুর্গা দেবীর পূজা করে। তারা মনে করে এটা হচ্ছে রিজিকের দেবতা। আবার যারা ব্যবসা বাণিজ্য করে সেই হিন্দুরা দেখবেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানে রাখে লক্ষ্মী দেবীর মূর্তি।
তারা মনে করে এটা রিজিকের দেবতা। আবার যদি কোথাও নৌকা ডুবে যায় নদীর মাঝখানে, সাগরের মাঝখানে, তখন লক্ষ্মীরেও ডাকে না, তখন শিবেরও ডাকে না, দুর্গারেও ডাকে না, সরস্বতীরও ডাকে না, তখন ডাকে ঈশ্বর বলে আল্লাহকে। তারা এক আল্লাহ মানে না, তাই তারা মুশরিক হয়ে গেছে। আর আমরা মুসলমান যারা আছি আমরা বলি সবগুলোর মালিক একজন, তিনি হলেন আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। তাম দুনিয়ার মানুষ 4 ভাগে বিভক্ত। 1 ভাগ হলো মুশরিক কাফির, তারা 1 ভাগই হয়ে গেল। দ্বিতীয় ভাগের নাম হলো মুলহিদ, যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না। আল্লাহ বলতে কেউ নাই এমন কথা বলার কিছু লোক আছে না নাই? এমন 2-4 জন কুলাঙ্গার বাংলাদেশও আছে কিনা? তসলিমা নাসরিনের নাম শুনেছেন? আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না। কবির চৌধুরী, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ, এই জাতীয় আরো আছে যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। তারা তখন বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। নাউযুবিল্লাহ। এগুলো হলো মুলহিদ, এগুলো কপাল পোড়া, এগুলো জাহান্নামী। প্রথম গ্রুপ ছিল মুশরিক কাফের, তারাও জাহান্নামী। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন যে ব্যক্তি শিরক করবে তার জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ নিজে জান্নাত হারাম করে দেয়। মাওয়াহুন নার, তাদের যাওয়ার গন্তব্য জাহান্নাম, আগুন, তারা আগুনে ঢুকবে। তাহলে মুশরিক কাফের জাহান্নামী, মুলহিদ নাস্তিক জাহান্নামী। কয় ভাগ গেল? জাহান্নামী হবে কয় ভাগ? 3 ভাগ। টোটাল মানুষ কয় ভাগ? 4 ভাগ। প্রথম 2টা শুনলাম। 3 নাম্বার জাহান্নামী আছে আরেক গ্রুপ, যাদেরকে বলা হয় মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামে, কাফের মুশরিকেরও নিচে থাকবে। এই 3 ভাগের বাহিরে পৃথিবীতে কোনো মানুষ নাই। শুধুমাত্র কিছু মানুষ আছে যারা মুশরিকও নয়, কাফেরও নয়, মুনাফিকও নয়, নাস্তিকও নয়। তারা হলো যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী মুমিন, তারাই 4 নাম্বার। ওরা সবাই হবে জান্নাতি। শুধু মুমিনরা জান্নাতি। মুমিনকে, যে ব্যক্তি আল্লাহ তাআলার যত বিধান আছে সব বিধান এক বাক্যে মেনে নিয়ে বলবে সামিনা ওয়া তা'না, আমার রব যা বলে আমি শুনলাম, সাথে সাথে মেনে নিলাম। এ কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত বিধান আছে, সবগুলো একসাথে যে মানবে শুধু সেই মুমিন হবে। কিছু মানি কিছু মানি না, এটা মুমিন হওয়ার পন্থা না। যে কিছু মানে কিছু মানে না, সে কাফের। প্রথম গ্রুপ কাফের মুশরিক এক গ্রুপ।
এই কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যদি কেউ বলে আমি এক হরফ মানি না, মুমিন না কাফের? কাফের। মুমিন হওয়ার জন্য শুধু বলতে হয় মানি, মানি এবং মানি। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, মুমিন হওয়ার পরে যে মুমিন হবে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ এবং রাসূল যে বিধান দেন, যে ফয়সালা দেন, ওটা মানবো কি মানবো না, এ চিন্তা করার অধিকারও তার নাই। সে শুধু বলবে ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। আল্লাহ এবং রাসূল যা বলে শুনবেন আর মানবেন, এর বাহিরে চলার অধিকার নাই। মুমিন হওয়া সোজা নয়। আজকে আমি মুমিনের গুণাবলী নিয়ে কথা বলবো না, বরং কথা বলবো নিফাকের ভয়াবহতা নিয়ে। তবে যেহেতু 4 ভাগ করেছি, মুমিন 1 ভাগে আছে, তাই প্রসঙ্গক্রমে সামান্য একটু বলছি। মুমিন হওয়া সহজ নয়, কারণ সব মানি বলতে গেলে এমন কিছু বিধানও আছে যেটা মানলে দলের বিপক্ষে চলে যায়, যেটা মানলে পীরের বিপক্ষে চলে যায়, যেটা মানলে নিজের গোষ্ঠীর বিপক্ষে চলে যায়। এমন কিছু বিধান কোরআন হাদিসে আছে যেটা মানলে পরে হয়তো নিজের মা বাবার বিপক্ষে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যে দায়িত্ব দিয়ে, যে নবুয়ত দিয়ে, যে মেসেজ দিয়ে পাঠাইছে, ওই মেসেজের দাওয়াত যখন তিনি দিয়েছেন, আল্লাহর কথাগুলো ওনার বাবা আজরের পক্ষে না বিপক্ষে গেছে? তাহলে আল্লাহর কিছু মেসেজ আছে যেগুলো মা বাবার বিপক্ষ চলে যেতে পারে। কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা আল্লাহর পক্ষে সাক্ষ্য হইয়া, নেপন্থী হইয়া মাথা তুলে দাঁড়ায়া যাও, হকের পক্ষে দাঁড়ায়া যাও। ওয়ালাউ আলা আনফুসিকুম, এমন হতে পারে সেটা তোমার নিজের বিরুদ্ধেও যেতে পারে। আবিল ওয়ালিদাইন, এমন হতে পারে ওই হক কথা তোমার মা বাবার বিরুদ্ধেও যেতে পারে। মুমিন সেই হবে, আল্লাহর হাবিব বললেন, যেই লোকটা হবে নাকের ভিতরে রশি ঢুকানো ওটের মতো। আল মুমিনু কাল জামালিল আনিফ হাইথুমা কিদাল কাদ। আল্লাহর হাবিব বলছেন, তুমি যদি জান্নাতি মুমিন হতে চাও, তাহলে তুমি নাকের ভিতরে রশি ঢুকানো ওটের মতো হও। নাকের ভিতরে মালিক যদি রশি ঢুকায়া রশি টান মারে, ওই ওটটা স্বাধীন না পরাধীন? মন মতো চলে না টান মতো? মালিক টানে যেদিকে কদম রাখবে সেদিকে। উল্টা পাল্টা চললে নাক ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সেই উটের মতো হও। এর মানে দাঁড়ালো এই, তোমার আল্লাহ, তোমার রাসূল তোমাকে যা বলবেন তা মানতে তুমি দেরি করিও না। যদি উল্টা পাল্টা চলো, তোমার ঈমানটা ছিঁড়ে যেতে পারে। এজন্য প্রিয় নবী বলেছেন, কিয়ামতের আগে ফিতনা তৈরি হবে। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن, কিয়ামতের পূর্বে অনেক ফিতনা হবে। ফিতানুন শব্দ ফিতনার বহুবচন। কাকিতাইল লাইলিল মুসলিম, রাতের অন্ধকারাচ্ছন্ন টুকরা। রাতের অন্ধকার যেমন সূর্য অস্তগামী হওয়ার পর পর আস্তে আস্তে করে ধেয়ে আসতে থাকে, একটু একটু করে আস্তে আস্তে অন্ধকারে ছেয়ে যায়, ঠিক কিয়ামতের আগে ফিতনা তামাম পৃথিবী ছেয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা,
ওই ফিতনার কারণে অবস্থা এমন হবে, একজন লোক সকাল বেলায় মোমেন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। মোমেন থাকা এত সহজ না। ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা, সন্ধ্যা বেলায় মোমেন ছিল, সকাল বেলায় কাফের। রাতের বেলা এমন কথা বলেছে, এমন কাজ করেছে, তার ঈমানটা চলে গেছে। বিষয়গুলা সহজ নয়, কঠিন অবস্থা বিরাজ করবে কিয়ামতের আগে। চারদিক থেকে ফিতনা দিয়ে আসবে। তাই মুমিন যদি আপনি হয়ে থাকতে চান, তাহলে একটা কথা বারবার জপবেন, সেটা হলো আমার আল্লাহ আমার রাসূল যা বলে তার বাহিরে চলতে আমি রাজি হব না। এবার আমার ক্ষতি হলে হোক, লস হলে হয়ে যাক। আমার ভাইয়ারা, 4 নাম্বার গোষ্ঠী, 4 নাম্বার গ্রুপ হলো মুমিন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন সাজাবে, তারাই শুধু জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার শখ সবার আছে না নাই? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন, যারা আমাকে ভালোবাসে, আমার সুন্নাহকে ভালোবাসে, আমার আদর্শে জীবন তৈরি করে, তার পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, চুল কাটা নখ কাটা থেকে বঙ্গভবন দেশ চালানো পর্যন্ত, জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত, সে যেখানে থাকবে আমার সুন্নাহর আলোকে চলবে। রাসূলুল্লাহ সুন্নাহ শুধু টুপি এবং দাড়িতে নয়, রাসূলুল্লাহ সুন্নাহ শুধু মসজিদে ডান পা দিয়ে ঢোকা বাম পা দিয়ে বের হওয়াতে নয়, রাসূলুল্লাহ সুন্নাহ জীবনের সব জায়গা পালন করা লাগবে। সুন্নাহ মানে শুধু দাড়ি নয়, টুপি নয়, পাজামা পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক নয়। সুন্নাহ শব্দের অর্থ হলো বিধান, রীতিনীতি, তরিকা। কুরআন শরীফে আছে, লা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর সুন্নাতের মাঝে কোনো পরিবর্তন দেখবা না। তো রাসূলের সুন্নাহ দাড়ি টুপি, আল্লাহর সুন্নাহ কি? আসলে সুন্নাহ বলতে বিধানকে বুঝায়, নীতিকে বুঝায়, সিস্টেমকে বুঝায়। লা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা, বাংলা তো তোমরা আল্লাহর বিধানের মাঝে কোনো পরিবর্তন দেখবা না। সিস্টেম মতো চলছে। তিনি সূর্যকে বানায়া সূর্যকে বলেছে, সূর্য আমার বিধান মতো চল, এইভাবে উঠবি, এইভাবে ডুববি। চাঁদকে বানাইছে, বানায়া বলছে ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল, আমি চাঁদ কোন রাতে কোথায় উঠবে নির্ধারণ করে দিয়েছি, আমি বিধান বানাইয়া দিয়েছি সবার জন্য। ঠিক তোমরা যারা মানুষ, তোমাদের জীবন চালানোর জন্য কিছু বিধান আছে না নাই? এই মানুষের জীবন বিধানের নাম, সংবিধানের নাম হলো আল কোরআন, আর কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। আমাদের জীবনটা কোরআন এবং সুন্নাহর বিধানের বাহিরে যেতে পারবে না। তাই আপনি যখন ঘুম থেকে উঠবেন, তখনও আপনি ভাববেন ঘুম থেকে উঠে রাসূল কি পড়তেন। আবার ঘুমাতে যাওয়ার সময় ভাববেন ঘুমাতে যেতে রাসূল কি দোয়া পড়তেন। খাওয়ার সময় ভাববেন রাসূল ডান হাতে না বাম হাতে খেতেন। খাওয়ার সময় কি দোয়া, খাওয়ার পরে কি দোয়া, ঘুমাতে গিয়ে কি দোয়া, কিভাবে ব্যবসা করা, কিভাবে বিয়ে শাদী করা, কিভাবে রাজনীতি অর্থনীতি করা, সব ব্যাপারে রাসূলের সুন্নাহ আছে না নাই? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। প্রিয় নবী বলছেন, আমার জীবনের রীতিনীতি আদর্শকে যারা ভালোবাসে, তারাই আমি নবীকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ,
যে আমাকে ভালোবাসে, আমার সুন্নাহ ফলো করে জীবন চালায়, সে জান্নাতে আমার সাথেই যাবে। মুমিন হওয়ার জন্য এগুলো মানতে হবে। দুনিয়ার মানুষগুলো 4 ভাগে বিভক্ত হলো। আজকে আলোচনা হবে না মুমিনের, অন্য দিন হবে। আজকে আলোচনা হবে না মুশরিক, শিরক এবং কুফরের, অন্য দিন হবে। আজকে নাস্তিকদের নিয়েও আলোচনা হবে না, অন্য দিন হবে আল্লাহ যদি সুযোগ দেয়। আজকে আলোচনা হবে শুধু এক গ্রুপ, যারা হলো মুনাফিক, যাদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো তারা জাহান্নামে থাকবে ফেরাউন, নমরুদ এবং হামান, আবু জেহেলেরও নিচে। আল্লাহর কাছে তারা বড় ক্রোধের শিকার, যাদের উপর আল্লাহ তাআলা দারুণ অসন্তুষ্ট, দারুণ ক্ষুব্ধ, যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন, তারা হলো মুনাফিক। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরকে তিনি জাহান্নামে দেবেন। একটা মুনাফিকও জান্নাত পাবে না, একটা কাফেরও জান্নাত পাবে না, একটা মুশরিকও জান্নাত পাবে না। এই কথাটা বলার সময় আল্লাহর বলার ঢং দেখেন। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নাম। আল্লাহ ওয়াদা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, মুনাফিক নারী, মুনাফিক পুরুষ এবং কাফেরদেরকে তিনি জাহান্নাম দেবেন। বলার সময় শুরু করলেন কাফের দিয়ে না মুনাফিক দিয়ে। আরেক আয়াত দেখেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ নিশ্চয়ই মুনাফিক এবং কাফেরদেরকে এক জাহান্নামে একত্রিত করবেন। শুরু করলেন এখানেও মুনাফিক দিয়ে। আরেক আয়াতে আল্লাহ বলেন, লিউআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত। আল্লাহ আযাব দিতে চান মুনাফিক নারীকে, মুনাফিক পুরুষকে, মুশরিক নারীকে, মুশরিক পুরুষকে। এই আয়াত শুরু করছে মুনাফিককে দিয়ে। আল্লাহ মুনাফিককে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। তাই মুনাফিকরা সবার তলে থাকবে, নিচে থাকবে। একটা গর্তে যদি আমরা 100টা ইট ফেলে দেই, তাহলে সবার নিচে থাকবে সেই ইট, যে ইটটাকে সবার আগে ফেলা হয়েছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামে সবার নিচে থাকবে। ওই আয়াতগুলি দিয়ে বোঝা যায় আল্লাহ মুনাফিককে জাহান্নামে সবার প্রথমে ফেলবেন। কারণ কি? কারণ হলো ইসলামের ক্ষতির জন্য কাফের মুশরিকের চেয়েও মুনাফিক বড় ক্ষতিকর। মুনাফিক হলো ঘরের শত্রু, কাফেররা হলো বাহিরের শত্রু। যারা কাফের, যারা মুশরিক, যারা মুলহিদ, তারা কেউ মুনাফিক নয়। মুনাফিক বলা হয় সেই মানুষটাকে, যে মানুষটা মুখে কালেমা পড়ে, মুসলমানের পরিচয় দেয়, অথচ তার অন্তরে আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস লালন করে না। মুনাফিক বলা হয় সেই লোক, যেই লোক ইসলামের বিধানগুলো মন থেকে মানতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমন কিছু লোক ছিল যারা বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছে, কিন্তু তারা রাসূলকে প্রকৃত অর্থে রাসূল মানে নেই। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আলাদা সূরা নাযিল করেছেন, সূরার নাম মুনাফিকুন। সূরা মুনাফিকুন আল্লাহ তাআলা বলছেন, আলোচনা করছেন, ইযা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, যখন মুনাফিকরা আপনার কাছে আসবে, তারা আপনার কাছে এসে তারা বলবে, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। তারা এসে বলবে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল।
এবার আল্লাহ কি বলে, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ ভালো জানে আপনি নিশ্চয় আল্লাহর রাসূল। তারাও বলে আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলে আমিও ভালো জানি আপনি আমার রাসূল। কিন্তু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এবার আল্লাহকে আমি সাক্ষী দিচ্ছি এ মুনাফিকগুলো মিথ্যাবাদী। এর মানে তারা যে আপনাকে রাসূল বলে এই কথা মুখে আছে, তাদের অন্তরে নেই। তাদেরকে যদি বলা হয় কোরআন মানো, তখন তারা বলে হ্যাঁ। তাহলে কোরআনটাকে চলো আমরা জীবনের সব জায়গায় মানি, তখন কয় এত ঝামেলায় আমি নেই। আল্লাহকে মানো, কয় হ্যাঁ আল্লাহকে মানি। তাহলে মসজিদে গিয়ে আল্লাহর আইন মানো, কয় জি। তাহলে চলো এবার রাষ্ট্রটাও আল্লাহর আইনে চালাই, কই রাজনীতি শুরু করছেন বুঝি। এর মানে জীবনের সব জায়গা আল্লাহকে মানতে তারা রাজি হয় নাই। মুনাফিক ঘরের শত্রু। এই যে বাংলাদেশও দেখেন 90% মুসলমান, এখানে ইসলাম কায়েম নাই। আজকে কোরআন আয়াত দিয়ে, হাদিসের হাদিস দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্রের অর্থনীতি চলে না, সমাজনীতি চলে না, শিক্ষানীতি চলে না। চললে কত ভালো ছিল যদি রাষ্ট্রের শিক্ষানীতিটা কোরআন দিয়ে চলতো। তাহলে আমাদের প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজগুলোতে আল্লাহর কোরআন আবশ্যিক পড়ানো হতো, হাদিস আবশ্যিক পড়ানো হতো। বাংলা যদি 100 নম্বর কোরআন, 100 নম্বর হাদিস ঢুকাইয়া দেয়, তাফসির ঢুকাইয়া দেয়, তাহলে আমাদের স্কুলে পড়া, কলেজে পড়া ভাইয়েরাও আলেমদের মতো তারা কোরআনের আলেম হয়ে যেত। ঘরে ঘরে বাবার জানাজার নামাজ পড়ার ইমাম তৈরি হয়ে যেত। আপনারা সবাই আলেম হতেন। দাখিল পাশে সিসি পাস করে, যারা ইন্টারমিডিয়েট পাস করে, দেখে দেখে ইংরেজি পড়তে পারে না এমন একজন ছাত্র পাওয়া যাবে না যে ইন্টারমিডিয়েট পাস করেছে, এসএসসি পাস করে। আমার বন্ধু দেখে দেখে বাংলা পড়তে জানে না, ক্লাস 5 পাস, এমন ছাত্র আপনি পাবেন না। কিন্তু দেখে দেখে কোরআন পড়তে জানে না এমন শত শত এমএ পাস আছে না নাই? ইঞ্জিনিয়ার, ডাক্তার আছে না নাই? এর কারণ তার সিলেবাসে ইংরেজি আছে, অঙ্ক আছে, বাংলা আছে, আল্লাহর কোরআনটা নেই। ও ভাই আমার, এই কোরআন দিয়ে যদি শিক্ষানীতিটা চলতো, তাহলে মাহফিলে এসে কষ্ট করে বসে দিন শোনা লাগতো না। বরং আপনার শিক্ষা ব্যবস্থার কারণে আপনি ঘরে বসে কোরআনের ব্যাখ্যা জানলেওয়ালা হয়ে যেতেন। সিলেবাস আপনাকে শিখতে বাধ্য করতো, নয় আপনি ফেল। যদি আজকে রাষ্ট্র আইন চালাতো কোরআন দিয়া, হাদিস দিয়া, তাহলে মাদকের পিছনে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এত কষ্ট করার প্রয়োজন ছিল না। আজকে আমাদের পুরা রাষ্ট্রযন্ত্র মাদক বিরোধী। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় প্রায়শই বলেন, মাদকের ব্যাপারে সরকারের নীতি হলো 0 টলারেন্স, কোনো রকমের ছাড় দেয়া হবে না। আমাদের সেনাবাহিনী মাদক বিরোধী, বিজেপি মাদক বিরোধী, পুলিশ মাদক বিরোধী, এমপি মাদক বিরোধী, মন্ত্রী মাদক বিরোধী, ইউনিয়নের চেয়ারম্যানরা মাদক বিরোধী। আমার বন্ধু পুরা জাতি আপনারা মাদক বিরোধী, আমরা মাদক বিরোধী, স্কুলের শিক্ষক মাদক বিরোধী, মসজিদের ইমাম মাদক বিরোধী। এরপরও দেশে ইয়াবা মদ আছে না নাই? আগের চেয়ে কম না বেশি? এখন ঘরে ঘরে, বাজারের মোড়ে মোড়ে ইয়াবা ঢুকে যাচ্ছে। আপনার পাশের যে দোকানটা আছে, টং দোকান, চা দোকান, বিস্কিটের দোকান, আপনি দেখছেন বিস্কিট চা বিক্রি করে। এমনও তো হতে পারে রাতের 12টার পরে ওই টং দোকানে ইয়াবার বেচা কেনা চলে, হয়তো আপনি টেরও পান না। মাদক আজকে এক ভয়াবহ রূপ ধারণ করেছে। আর আমরা সবাই এক বিষয়ে একমত, যেই ঘরে একটা ছেলে মাদক সেবী হয়ে যায়,
ওই ঘরের শান্তি বিদায় নেয়। একটা ছেলে যদি মদখোর হয় পুরা ঘরটাকে জাহান্নাম বানায়া ছেড়ে দেয়, তার জন্য শান্তি বিদায় নেয়। চোরের ভয়ে, ডাকাতের ভয়ে মানুষ আলমারির ভিতরে স্বর্ণ গহনা টাকা পয়সা রাখে। এই যে আমার পাশে বিল্ডিং ঘর আছে, এই বিল্ডিং এর জানালা শক্ত স্টিল দিয়ে তৈরি, দরজাগুলো মোটা কাঠ দিয়ে তৈরি। দরজা লাগায়া দেন, সিটকানি লাগায়া দেন, জানালা লাগায়া সিটকানি লাগায়া দেন। তারপরে আপনার হাতের ঘড়ি, দামি ঘড়িটা খুলে রেখে দেন টেবিলে। আপনার ওয়াইফ গলার চেইন খুলে টেবিলে রেখে দেবে, হাতের আংটি খুলে টেবিলে রেখে দেবে। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, চোর আর ডাকাত যারা থাক তারা বাইরে, টেনশন নাই। কিন্তু ঘরে যদি একটা মদখোর ছেলে থাকে, স্বর্ণ অলংকার আলমারি তো রাইখাও টেনশন কমে না। এখন এই মাদক কেমনে বন্ধ হবে? ওয়াজ করলে বন্ধ হবে নাকি? অনেক সময় অনেক নেতৃবৃন্দ আমাদেরকে বলেন, হুজুর মাদকের বিরুদ্ধে কিছু ওয়াজ করবেন দয়া করে, সমাজে মাদকের সবল ভয়াবহ রূপ ধারণ করেছে। আমরা তখন বলি ওয়াজ আমরা করব, অসুবিধা নাই, ওয়াজ করতে তো আইছি। কোরআন হাদিসে মদের বিরুদ্ধে ওয়াজ আসেনি? অনেক হাদিস আছে, আয়াতও আছে। কিন্তু সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ও অতিথি বন্ধু, এমপি মন্ত্রী, চেয়ারম্যান সাহেব, মদের বিরুদ্ধে আমি ওয়াজ করব, কিন্তু ওয়াজটা যাদের কাছে করব তারা তো মদ খায় না, আর যারা মদ খায় তারা ওয়াজে আসে না। তো এখন যাদেরকে ওয়াজ করবো মদ খাইয়েন না, এরা তো আগে খায় না, এদের কাছে ওয়াজ করে লাভটা কি? জ্বর উঠছে যার, কম্বল দরকার তার, ঠিক কি না? এখন যার জ্বর ওঠে না, হেরে যদি কম্বল দিয়ে চাপ দেয় আরো বিরক্ত হইব। এই জন্য ইসলামে শুধু ওয়াজ আছে না আইনও আছে। মদ খাইলে আসি বেতের আইন, ইসলামে আছে না নাই? বাংলাদেশে চলে তো শুধু ওয়াজ নসিহত চলে, আর মাইকে কয় আমরা মদ বিরোধী, কিন্তু আসি বেতের আইন চালু করে না। কেন যে করে না আমি বুঝি না। নাকি গোপনে গোপনে কেউ কেউ খায়, ভাবে যদি এই আইন চালু হয় আমাদের নেতাদেরও অনেকের পিঠের চামড়া থাকবে না, কারণ তারা পাবলিকের কয় খাইয়েন না, পরে 5 স্টার হোটেলে খায় কেনা। খালতো ভাইয়েরা যায় গোপনে গোপনে, কেউ কেউ আছে মোবাইলে মাঝে মাঝে আমরা দেখি নেতাদের ছবি প্রকাশ হয়। ও মুসলমান শোনো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু সামাকেও সার মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আমরা বলি আল্লাহর আইন, রাসূলের আইন এত দারুণ, এত জরুরি, এতটা সাইন্টিফিক। আমরা আলেমরা ওয়াজ করব, টেলিভিশনে মাদক বিরোধী আলোচনা যাবে, পত্রিকায় লেখালেখি হবে। আবার সরকার যদি হাদিসের আইনে 80 চালু করে দেয়, যারা মদ খায় না ওয়াজ নসিহত শুনে তারা আরো সতর্ক হবে, মদ খাবে না। আর যারা মদ খায় ধরে ধরে 80 দেয়া শুরু করে দাও, দেখবা 6 মাসের ব্যবধানে পুরা বাংলাদেশে মদখোর খুঁজে পাওয়া যাবে না। খেলার নাম চোরে শোনে না ধর্মের কাহিনী, তাই শুধু ওয়াজ করে চুরি বন্ধ করা যাবে না, আল্লাহ ভালো জানেন। তাই তিনি চোর ধরে হাত কাটার আইন নাজিল করেছেন। ওয়াজ করলে যদি চুরি বন্ধ হয়ে যেত, তাহলে প্রিয় নবীকে আল্লাহ বলতো, রাসূল চোর ধরবেন আর 10 মিনিট ওয়াজ করে ছেড়ে দিবেন, এ আল্লাহর ওলি হয়ে যাবে। রাসূলের চেয়ে বড় ওয়াজিদ কে আছে? উনার মুখের তাসির এসে কারো মুখের তাসির বেশি আছে? তো আল্লাহ তো বলতে পারতেন চোর ধরে আপনি 15 মিনিট ওয়াজ করে দিবেন, কিন্তু আল্লাহ কয় চোর ধরে হাত কেটে দিয়েন, কারণ চোরে ওয়াজ শুনবে না, তাই তাকে আইনের সামনে হাজির করো। এই আইন যদি বাংলাদেশে চালু করে দেয়া যেত, আমরা ঘরের দরজা খুলে ঘুমাতাম, চুরির ভয় থাকতো না। এখন আল্লাহর বিধান সবগুলো অন্তর থেকে যারা মানে না, শুধু মুখে বলে মানি, কোরআন মানি, তারাই হলো মুনাফিক।
যাদের মুখে আল্লাহর কথা আছে অন্তরে আল্লাহর কথা মানার নিয়ম নাই, চিন্তা নাই। এখন কে মুনাফিক, কার অন্তরে সমস্যা আমরা তো জানি না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের মাঝে কিছু লোক আছে যাদের অন্তরে রোগ ঢুকে গেছে। আমিনান নাস, এমন কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু মানুষ ছিল মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা মুখে বলবে আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন অথচ তারা মুমিন হতে পারে নাই। কোন হিন্দু কি বলে আল্লাহর উপর ঈমান আনছি, রাসূলের মানি? কোন বৌদ্ধ বলে, কোন ইহুদি বলে, কোন খ্রিস্টান বলে, কোন নাস্তিক বলে, তাই তারা মুনাফিক নয়, তারা তো স্বীকারই করে না, তারা কাফের অথবা মুলহিদ। কিন্তু মুনাফিক তারা যারা মুখে বলে আল্লাহ মানি রাসূল মানি, বাস্তব জীবনে আর মানতে রাজি হয় না। আমার বন্ধু, এই যে আজকের মাহফিলে এখানে হাজার হাজার মানুষ আছেন, কোরআনের একটা আয়াত মানেন না এমন কেউ কি আছেন? একটা শব্দ মানেন না এমন কেউ কি আছেন? শুধু আপনারা না, বাংলাদেশে 90% মুসলমান, সবাই এইভাবে সাক্ষাৎকার নিয়েন, সবাই বলবে পুরাটা কোরআনই মানি। তো সবাই যদি পুরা কোরআন মানো, তাহলে কোরআনের আইনের খবর নাই কেন? 90% মুসলমানের দেশে হিন্দুর কারণে কোরআনের আইন বন্ধ হয়নি, বৌদ্ধদের কারণে কোরআনের রাজ প্রতিষ্ঠা থেকে থাকেনি, ইহুদি খ্রিস্টানদের কারণে কোরআনের রাজ প্রতিষ্ঠা বন্ধ হয়নি। কারণ সবাই মিলে 10%, আমরা কোরআনওয়ালা 90%। তাহলে এত কোরআনওয়ালা থাকতে কোরআন সমাজে কেন নাই? কোরআনের আইনে সচিবালয় চলে না, বঙ্গভবন চলে না, গণভবন চলে না, অর্থনীতি চলে না, সমাজনীতি চলে না, রাজনীতি চলে না, শিক্ষানীতি চলে না। আগে কোরআনের আইনে মসজিদ মাদ্রাসা চলতো, এখন মসজিদও হক কথা বলা যায় না, বললে ইমামের চাকরিটা বেশি দিন। সভাপতি সুদখোর, ওই মসজিদে সুদের ওয়াজ করার সুযোগ আর। সেক্রেটারি ঘুষ খায়, সে মসজিদে ঘুষের ওয়াজ করলে চাকরি থাকে না। হক কথা বললে প্রিন্সিপালের পোস্ট থাকবে না, প্রিন্সিপাল সুপারের সুপারগিরি থাকবে না। কামেল মাদ্রাসা, ফাজেল মাদ্রাসায় গিয়া দেখো প্রিন্সিপালের মাথার উপরে মহিলার ছবি ঝুলছে। মহিলার ছবির দিকে তাকাইলে সওয়াব হয় না গুনাহ হয়? পরনারীর চুল দেখা কবিরা গুনাহ, পরনারীর গলা দেখা কবিরা গুনাহ, পরনারীর কান দেখা কবিরা গুনাহ। আলেমদের দুটি মতামত আছে। একদল আলেম বলেছেন চেহারার অতটুকু খোলা রাখা জায়েজ আছে, আরেক দল আলেম বলেন অতটুকু খোলা রাখাও জায়েজ নাই। কিন্তু কান খোলা রাখলে, গলা খোলা রাখলে, চুল খোলা রাখলে কবিরা গুনাহ, এটা হারাম। তা নিয়ে আলেমদের কোনো মতভেদ নাই। এখন যে প্রিন্সিপালের মাথার উপরে ছবি আছে, ওই ছবির দিকে তাকাইলে কি গুনাহ হয় না? প্রতিদিন তাকাচ্ছে, কিন্তু আলেমরা হক কথা বললে চাকরি থাকবে না, তাই চাকরি বাঁচানোর জন্য হক কথা বলা বন্ধ হয়ে গেছে। ও বন্ধু, নেফাক অন্তরের ভিতরে ঢোকে, অন্তরটাকে শেষ করে দেয়, ইমানের স্বাদ কেড়ে নিয়ে যায়, ইমানটাকে মেরে ফেলে। 5 জন একসাথে খাইতে বসছে, তরকারি রান্না করা হয়েছে ভালো করে, 4 জন মজা করে খায়ার গল্প করছে। একজন আরেকজনকে কয় হেব্বি হইছে, ও কয় আজকে তরকারিটা অন্যরকম স্বাদ। আর আরেকজন কয় কসকিরে মোটেও তো মজা লাগে না। কি কয়? 4 জনে কয় স্বাদ, একজনে কয় স্বাদ নাই। কারণ তার জ্বর উঠছে। জ্বর উঠলে জিব্বার স্বাদ আছে না গেছে? দোষ কি জিব্বায় না তরকারিতে? আমার বন্ধু, মুনাফিকরা ইমানের স্বাদ পায় না, কারণ তাদের কলবে রোগ ঢুকে গেছে।
ফাযাদাহুমুল্লাহু মারাদা। এবার আল্লাহ তাআলা বলেন এই রোগ থেকে যদি তারা তওবা না করে ফিরে না আসে, এই রোগ আল্লাহ দিন দিন আরো বাড়াইয়া দেয়। এই নেফাক নামক রোগ লইয়া মারা গেলে জাহান্নামের সবার নিচে থাকা লাগবে। তাই নেফাক নামক রোগ থেকে যাদের অন্তরে সমস্যা হয়েছে এখনই তাওবা করে মুক্ত হওয়া দরকার, আছে না নাই? বলা তো যায় না আজরাইল কখন হাজির হয়। আজরাইল আসলে তার কাছে সময় চাইলে সে সময় দেয় না। যাবি একটু তাওবা করে লই। এই নেফাক নিয়ে মরলে তো জাহান্নামে সবার নিচে যাওয়া লাগবে, কি উপায়? এখানে যারা বসে আছেন মনে মনে ভাবছেন মুনাফিক একটা দল আছে, নেফাক মানুষের হৃদয়ে আছে, কথা হুজুর ঠিক, তবে আমি না, অন্য কেউ। কারণ কার অন্তরে সমস্যা এটা বুঝবেন কেমনে? আয়নার সামনে না দাঁড়াইলে চেহারার কোন জায়গায় কালো দাগ লেগেছে যেমন বোঝা যায় না, কার অন্তরে কি সমস্যা আল্লাহর কোরআনের সামনে না দাঁড়াইলে টের পাওয়া যায় না। এটা যে কোনো মুসলমানের অন্তরে ঢোকার সম্ভাবনা আছে। কখন যে ঢুকে যায় বলা যায় না। শুধুমাত্র আল্লাহর নবীরা তাদের ঈমান হলো একবারে নিরাপদ। নবী ছাড়া কারো ঈমান নিরাপদ নয়, যে কোনো সময় যে কারো ভিতরে ঢুকতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন সাহাবী, ওনার নাম হলো হযরত হানজালা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন আর হাঁটতেছেন। আবু বকরের পাশ দিয়ে যাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও আমার প্রিয় ভাই হানজালা, কাঁদেন কেন? মন খারাপ কেন? কেন কাঁদতেছেন? তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আবু বকর ভাই আমার, কাঁদতেছি একটা কারণে, সেটা হলো আপনার ভাই হানজালা মুনাফিক হয়ে গেছে। আমার অন্তরে মুনাফিকি ঢুকে গেছে। আইরি আমার অন্তরটা নষ্ট হয়ে গেছে, তাই কাঁদতেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন হইছে কি? কেমনে মুনাফিক হলেন আপনি? ব্যাখ্যা দেন, বুঝি না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূলের কাছে যখন থাকি তখন আল্লাহ রাসূল আখিরাত ছাড়া অন্তরে আর কিছু থাকে না, দুনিয়াদারি ভুলে যাই। কিন্তু যখন বাড়িতে ফিরে আসি তখন ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, চাকরি বাকরি সব অন্তরে আইসা ঢোকে। অন্তরের মাঝে আল্লাহর যে ভয়টা ছিল, আকর্ষণটা ছিল, সেটা কমে গেছে। তাই আমি বুঝছি আমার অন্তরে ঝামেলা হয়ে গেছে। আর কোরআনে তো আল্লাহ বলছে নেফাক নামক যে রোগ আছে ওই রোগটা অন্তরেই ঢোকে। তাই আমি কাঁদতেছি, আমার কি উপায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাই নাকি? এই মামলার আসামি তো আমি আবু বকরও নিজে, আমারও তো এমন হয়, তাহলে তো আমার উপায় নাই, আমিও তো মুনাফিক হয়ে গেছি। রাসূলের কাছে চলেন, এখান থেকে মুক্তির উপায় কি একটু জিজ্ঞাসা করি। দুইজনে মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালাকে দেখে বলে, মালাকা ইয়া হানজালা, ও হানজালা কাঁদো কেন, কি হয়েছে? কালা নাফাকা হানজালা তু ইয়া রাসূলুল্লাহ। হানজালা বলে, রাসূল, আল্লাহ রাসূল, হানজালা তো মুনাফিক হয়ে গেছে তাই কাঁদে। এবার ঘটনাটা বলল। এই ঘটনা আল্লাহ রাসূল শুনে বলছেন, লাউ তাদুমুনা আলাল হাল আল্লাযী তাকুমুনা বিহা মিন ইনদি লাসাফাহাতকুমুল মালায়েকাতু ফি মাজালিসিকুম ওয়া ফি তুরুকিকুম ওয়া আলা ফুরুশিকুম। ও হানজালা, আমার দরবারে থাকা অবস্থায় তোমার ঈমানের যে পাওয়ার থাকে, বাড়িতে যাওয়ার পরেও যদি সে পাওয়ারটাই থাকতো, এটা সামান্য উঠানামা না করতো, তাহলে ফেরেশতারা তোমাদের ঘরে যাইয়া দাঁড়ানো বসা অবস্থায় তোমাদের সাথে প্রকাশ্যে মুসাফাহা করতো। ওয়ালাকিন ইয়া হানজালা তু সাতান ওয়া সাতান ওয়া সাহ। বরং হানজালা তুমি মুনাফিক হয় নাই, কোন সময় মাঝে মাঝে ঈমানের আকর্ষণ, ঈমানের পাওয়ার একটু উঠানামাও করে। আমার কাছে থাকলে তোমাদের ঈমান বেড়ে যায়, কারণ রিসালাতের ছোঁয়া, রিসালাতের টাচ, রিসালাতের সহবতের কারণে ঈমান বেড়ে যায়।
তাহলে হাদিস দিয়ে আমরা বুঝতে পারলাম রাসূলের সাহাবারা পর্যন্ত নিজেদের কলিজায় কলবে নেফাক ঢুকেছে কিনা মাঝে মাঝে টেনশন করত। রাসূলের একজন সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত হুযায়ফা। এবার আপনারা বলুন তো কি নাম? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হতো সাহেবুস সিররিন নবী, রাসূলের গোপন তথ্য ভান্ডার। আল্লাহর হাবিব গোপন কথা হুযায়ফার কাছে বলতেন, যে গোপন কথাগুলো আবু বকর ওমরের কাছেও বলতেন না। একজন সাহাবীর এক একটা ভিন্ন ভিন্ন ফজিলত, তার মাঝে হুযায়ফার ফজিলত ছিল রাসূলুল্লাহ গোপন কথাগুলো উনার কাছে বেশি বেশি বলতেন। মদিনায় কারা কারা মুনাফিক ছিল, আল্লাহর হাবিব হযরত হুযায়ফার কাছে তাদের নাম বলতেন, বলে যেতেন, বিভিন্ন সময় জানাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, হযরত ওমর ক্ষমতায় আসলো, মাঝখানে অনেক সময় চলে গেল। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফাকে ডাকলেন। হুযায়ফাকে কাছে টেনে হযরত ওমর বলেন, নাশাদতুকা বিল্লাহ আনা মিনহুম, ও আমার ভাই হুযায়ফা, আল্লাহর কসম দিয়ে তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি তো মুনাফিকদের তালিকাটা মুখস্থ জানো, ওখানে আমি ওমরের নাম আছে নাকি? হুযায়ফা জবাব দেন, ওয়াল্লাহি লা ওয়ালা উবাররিউ আহাদাম বাদাক, আল্লাহর কসম করে আমিও বলছি ওই তালিকা আপনার নাম নাই। তবে এই গোপনীয়তা আমি এরপরে আর কাউকে ফাঁস করে কাউকে অবমুক্তি ঘোষণা করব না। আপনি জিজ্ঞাসা করছেন, আপনাকে বলে দিলাম তালিকা আপনার নামটা নাই। তাহলে বোঝা যেত কার অন্তরে রোগ ঢুকে গেছে। এ বিষয়ে ওমরের মনেও টেনশন, কারণ ওমর তো মাসুম নয়, আবু বকরও মাসুম নয়, মাসুম হলেন শুধু আল্লাহর নবীরা। তা আমাদের অন্তরের মাঝেও এই নেফাক ঢুকার সম্ভাবনা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব আমাদেরকে তিনি দোয়া শিখাইছেন। উনি নিজে দোয়া করতেন বেশি বেশি করে। কি দোয়া করতেন? আল্লাহ রাসূল বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ও অন্তর পরিবর্তনকারী, ইমান তো অন্তরে থাকে, অন্তরটা মাঝে মাঝে পরিবর্তন হয়ে যায়, অন্তরে পেঁচ লাইগা যায়, অন্তরে নেফাক ঢুকে যায়। ও আমার আল্লাহ, আমার অন্তরটাকে নড়াচড়া করিও না, দ্বীনের উপরে অটল রেখে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্নামা কুলুবুল ইবাদ বাইনা ইসবাইর রহমান, মানুষের অন্তরগুলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, তিনি যেদিকে ঘুরায় সেদিকে ঘুরে যা। এই জন্য আমাদের অন্তরের মাঝে কখনো ইমানের কুওয়াত বাড়ে, কখনো আবার কমে, কখনো দুনিয়ার লোভ ঢোকে। দুনিয়ার লোভে পইরা বড় বড় আলেম পথহারা হয়ে যায়, এমন প্রমাণও আছে। আমার বন্ধু, বনি ইসরাইল একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল বালাম ইবনে বাউর। কেউ কেউ বলেছেন বালাম ইবনু বাউরা। দুইটা রিওয়ায়াতে দুই রকম। ওই বালাম ইবনে বাউর ছিল এমন এক ব্যক্তি যে দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। ওনাকে বলা হতো মুস্তাজাবুদ দাওয়াহ। তার প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করেছে, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাবিন ওয়া কানা মিনাল গাবিন। আল্লাহ কয়, আপনি নবী, আপনার উম্মত ওই ব্যক্তির তেলাওয়াত আলোচনা তেলাওয়াত করে শোনান যাকে আমি আমার নিদর্শন দিয়েছি, তাকে আমি এমন পাওয়ার দিয়েছি, এমন নেয়ামত দিয়েছি, সে আমার কাছে চাইতে দেরি, আমি কবুল করতে দেরি করতাম না। কিন্তু এক পর্যায়ে সে দুনিয়াদার হয়ে গেছে। সে নবী মূসার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া দিছে। সে নিজের দিন দুনিয়ার সম্পদের বিনিময় বিক্রি করেছে। ওই বালাম ইবনে বাউরা
ওয়া কানা মিনাল গাবিন, ঈমান হারা হয়ে মারা গেছে। তাই কে মুনাফিকের সমাজে হয়ে গেছে তা দেখা দরকার নাই, কিন্তু আমার অন্তরের খবর কি, আমার অন্তর ঠিক আছে কিনা এই চিন্তাটা দরকার আছে না নাই? এখন কে মুনাফিক এটা জানার ক্ষমতা আমার নাই, আপনারও নাই, কারণ অন্তরে ঈমান থাকে, অন্তরে নেফাক থাকে, অন্তরের মালিক শুধু কে? তাই ওহী নাজিল হওয়ার আগে বিশ্ব নবী নিজেও জানতেন না মদিনায় কে কে মুনাফিক। মুনাফিকদের নেতার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক আল্লাহর হাবিব নিজেও জানতেন না ওহী আসার আগে। তাই উহুদের যুদ্ধের দিন যুদ্ধটা কোথায় হবে এ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজলিসে শুরার মিটিং ডাকলেন। ওই মিটিংয়ে তিনি আব্দুল্লাহ ইবনে উবাইকে শুরার সদস্য হিসাবে নিমন্ত্রণ করলেন। ওই গুরুত্বপূর্ণ মিটিংয়ে আব্দুল্লাহ ইবনে উবাই শরীক হলো, ইসলামের পক্ষে গর্জিয়াস বক্তৃতা দিল, জিহাদের পক্ষে ওয়াজ করলো, রাসূলকে বলল আপনার সাথে আমি আছি। আল্লাহর হাবিব আনন্দিত হলেন, খুশি হইয়া 1000 মুজাহিদের মাঝে 300 জনের নেতা আব্দুল্লাহ ইবনে উবাইকে বানাইয়া দিলেন। কিন্তু যুদ্ধের দিন সে যুদ্ধের মাঠে আর যায় নাই, 300 জন লইয়া রাস্তা থেকে পলায়া মদিনায় চলে আসছে। আল্লাহ রাসূল নিজেও জানতেন না কে মুনাফিক, কারণ অন্তরের খবর জানে কে? রাসূল কি গায়েব জানতেন নাকি? আল্লাহ জানাইলে জানতেন, না জানাইলে রাসূল জানতেন না। এই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাতে কালেমা পড়েছে, রাসূলের পিছনে নামাজ পড়তো, তার অন্তরে যে ঈমান ঢোকে নাই আল্লাহর হাবিব নিজে টেরও পান নাই। কিন্তু 300 জন মুজাহিদ নিয়ে যখন পলায়া চলে আসছে তখন লোকেরা চিনছে তো মুনাফিক। আল্লাহ তাআলা কোরআন মাজিদ আয়াত নাজিল করেছে, ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, ও প্রিয় নবী আপনি চেহারা দেখলে দাড়ি টুপি পাঞ্জাবি দেখা খুশি হয়ে যান, অথচ তার অন্তরে ঈমানটাই নাই। এই অবস্থায় যে মারা যাবে তার উপায় নাই, অন্তরে নেফাক নিয়ে মরবেন না। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ তার নেফাক ক্ষমা করে নাই। নেফাক হলো ক্ষমাহীন অপরাধের নাম। এখন এই নেফাক কিভাবে চিনবেন? আমি আপনাদের সম্মুখে এখন নেফাকের কিছু সিমটম তুলে ধরব, নমুনা তুলে ধরব। পবিত্র কোরআন এবং হাদিস ঘেটে ঘেটে আমি মুনাফিকের 28টা চিহ্ন পেয়েছি। কয়টা? মসজিদে ওলামায়ে কেরামের আলোচনা শুনেছেন আজীবন, মুনাফিকের আলামত 3টা না? আয়াতুল মুনাফিকে সালাসুন, যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন আমানত রাখবে খেয়ানত করবে, ওয়াদা করলে খেলাফ করবে, ইত্যাদি ইত্যাদি অল্প অল্প কিছু শুনেছেন। এ নিয়ে আমি এই বইটা লিখেছি, নতুন একটি বই। এটা গত অক্টোবরে প্রকাশ হয়েছে, ঈমান, কুফর ও নিফাক। এই বইটা লিখতে গিয়ে আমি কোরআন হাদিস ঘাটা শুরু করলাম যে মুনাফিকের কি কি আলামত আল্লাহ বলেছে, রাসূল বলেছে। আমি খুঁজে দেখি 28টা পাইছি। এখন এই 28টা আমি সময় যদি কুলায় সংক্ষেপে তুলে ধরবো, আর আপনি নিজে এখানে আপনাকে খুঁজবেন। যদি দেখেন যে এগুলো আপনার ভিতরে আছে, আজকে তাওবা করা দরকার আছে না নাই? কারণ এমনও তো হতে পারে আগামী দিন সূর্য উঠবে, তার আগে আপনি দুনিয়াতে নাই। সুস্থ মানুষ রাতে ঘুমাইছে, সকালে আর ওঠে নাই, এমন ঘটনা আছে না নাই? সুস্থ মানুষ বাজারে গেছে, ট্রাকের চাক্কায় তলে পড়া পিষে গেছে। কত মানুষ কতভাবে মরে, বিশেষ করে স্ট্রোক যারা করে, এমন রোগীও আছে ব্রেইন স্ট্রোক করেছে, 15 দিন 20 দিন পরে মারা গেছে। কিন্তু স্ট্রোক যেদিন করেছে মরা পর্যন্ত আর একটা কথা বলার সুযোগ আর পায় নাই। আপনজনদের সাথে একটু কথা বলবে, চোখটাও আর মেলে নাই, আইসিইউতে ছিল 20 দিন। তারপরে কত লোক কতভাবে চলে যায়। এখন অন্তরে যদি নেফাক থাকে,
ওইটা পরিষ্কার করা দরকার আছে না নাই?